সে টিকিট কাটতে চায়, কিন্তু তার বয়স কম দেখে কাউন্টার থেকে তাকে টিকিট দেওয়া হয় না। কিন্তু কলিয়া তো ছিল খুবই চালাক, সে খুব চালাকি করে একটি কাপলের সাথে প্লেনে উঠতে যায়, কিন্তু এয়ার হোস্টেস তাকে আটকিয়ে দেয়। আর তখনই সে এয়ার হোস্টেসের চোখে ধুলো দিয়ে প্লেনের চাকার উপরের একটি কম্পার্টমেন্টে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই সেখানে পালমা চলে আসে। সে কলিয়াকে দেখে বারবার ডাকতে শুরু করে, এর ফলে গার্ড কলিয়াকে দেখে ফেলে। তখন কলিয়া বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকাল হয় আর দেখা যায় পালমা এবং কলিয়া ঘুমিয়ে রয়েছে। কলিয়ার বাবা ভিক্টর চলে আসে কলিয়াকে নিতে, আর সে কলিয়াকে অনেক বকাঝকা করতে থাকে। আর এটা দেখে পালমাও তার উপর অনেক চিৎকার করতে থাকে, যার ফলে ভিক্টর পিছে সরে যেতে বাধ্য হয়। টেকনফ তখন ভিক্টরকে বলে যে কলিয়া এখানেই থাক, আপনার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে, আপনি ফ্লাইট শেষ করে যাওয়ার সময় কলিয়াকে এখান থেকে নিয়ে যাবেন। ভিক্টর কিছুটা চিন্তা করে তার কথায় রাজি হয়ে যায়। ভিক্টর ওখান থেকে চলে আসে। এর পরের দৃশ্যে দেখা যায় যে নিনাও সেখানে চলে এসেছে, আর সে টেকনফকে অনেক ঝাড়াঝাড়ি করতে থাকে। আর আমরা বুঝতে পারি নিনা আসলে টেকনফেরই মেয়ে। এরই মধ্যে আরো একটি প্লেনের ল্যান্ডিং এর আওয়াজ টের পাওয়া যায়, আর এটা শুনে পালমা সেখান থেকে ছুটে দৌড়ে ল্যান্ডিং স্পেসে চলে যায়। টেকনফ তখন তার মেয়েকে বলতে থাকে যে এই কুকুরটি প্রত্যেকটা প্লেনের ল্যান্ডের আওয়াজ টের পেলেই সেখানে ছুটে দৌড়ে চলে যায়। নিনা তখন তার বাবাকে আসল ঘটনাটা খুলে বলে যে কুকুরটিকে কিছুদিন আগে তার মালিক এই এয়ারপোর্টে রেখে যায়, তাই কুকুরটি ভাবতে থাকে তার মালিক হয়তো তাকে নিতে ফিরে এসেছে। আর এই সকল কথাই কলিয়া দূর থেকে শুনছিল। আর এটা শোনার পরে কলিয়ার পালমার প্রতি ভালোবাসা আরো অনেক গুণে বেড়ে যায়। কলিয়া পালমার কাছে যায় আর পালমাকে বলতে থাকে তুমি যেমন তোমার মালিককে মিস করছো, আমি আমার মাকে অনেক মিস করছি। পরদিন দেখা যায় যে কলিয়া ওই এয়ারপোর্টেরই একজন বুকিং এজেন্টের কাছে গিয়েছে। তার কাছে যেয়ে সে ইগরের অ্যাড্রেসটি চায়, কিন্তু প্রাইভেসি ইস্যুর কারণে সে কলিয়াকে অ্যাড্রেসটি দিতে রাজি হয় না। তখন কলিয়া তাকে বলে যে সে শুধু একটি চিঠি লিখবে, যে সে যেন পালমাকে এসে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে পালমা প্রতিদিনের মতো আজও তার মালিকের জন্য অপেক্ষা করছে একটি প্লেনের পাশে, কিন্তু আজ সে ইগরের মতো অনেকটা দেখতেই একটি লোককে দেখতে পায়। আর এটা দেখা মাত্রই পালমা তার পিছু পিছু দৌড়াতে থাকে। লোকটি বাসে করে টার্মিনালের দিকে যাচ্ছিল, আর পালমা ওই বাসের পিছু পিছু দৌড়াতে থাকে। আর এটা দেখে গার্ডরাও তার পিছু নেয়। পালমা সকল বাধা অতিক্রম করে মূল এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু পালমা যখন লোকটির কাছে যায় তখন পালমা বুঝতে পারে যে এই লোকটি পালমার মালিক ইগর না। কিন্তু এরই মধ্যে গার্ডরাও সেখানে চলে আসে, তারা জাল দিয়ে পালমাকে ধরার চেষ্টা করে। আর তখনই কলিয়াও সেখানে চলে আসে, আর সে পালমাকে এবারও পালানোর ব্যবস্থা করে দেয়। কলিয়া আর পালমা একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে, আর তখন সেই বুকিং এজেন্ট এটা দেখে তার খুবই মায়া হয়। সে কলিয়াকে ইগরের অ্যাড্রেসটি দেয় আর বলে পালমাকে নিয়ে এই পিছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে। অন্যদিকে কলিয়ার বাবা ভিক্টরকে দেখা যায় সে তার ফ্লাইট কমপ্লিট করে এসেছে। আসার পথে সে কিছু ইন্টারন্যাশনাল পাইলটকে দেখতে পায় যারা কিনা সাদা ড্রেস পরেছিল, আর এই ইন্টারন্যাশনাল পাইলট হওয়াটাই তো ভিক্টরের স্বপ্ন ছিল। ভিক্টর ওখান থেকে সরাসরি জুরিনার রুমে যায়। জুরিনা এবার ভিক্টরের উপর প্রচন্ড রেগেছিল। সে বলতে থাকে যে তোমার ছেলে আর কুকুরটি আমার অনেক বড় ক্ষতি করেছে। জুরিনা ভিক্টরকে একটি অফার দেয় যে তুমি যদি ওই কুকুরটিকে ধরে নিয়ে আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে ইন্টারন্যাশনাল পাইলটের লাইসেন্সটি দিয়ে দিব। আর এটা শোনা মাত্রই ভিক্টর তো রাজি হয়ে যায়। সে সাথে সাথে সেই